যে নির্বাচন যদি হইতে না দেয়, এইভাবে হাত নেড়ে নেড়ে বলছেন না? বলছেন নির্বাচন যদি হইতে না দেয়, এই বাহানায় আমরা সব বিষয়ে আপোষ করে জুলাই সনদ মেনে নিচ্ছি। আমি বিএনপির বহু নেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এই আসিফ নাহিদকে কবে থেকে চিনেন? আজকে এই জনসমুদ্রকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আসিফ নাহিদের নাম, এই যে আমাদের পাটোয়ারির নাম আপনারা শুনছেন কবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই জুলাই মাসের আগে আপনারা কখনো শোনেন নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমার ভাই মাওলানা জালাল, মামুন ভাই যখন জেলে ছিলেন, জালাল ভাই তখন সংগ্রামী ভূমিকায় ছিলেন। উনি একটা প্রশ্ন করেছেন যে এই ছাত্রদল যুবদলের এই হেলমেট বাহিনী এরা এতদিন কোথায় ছিল? প্রশ্ন করেছেন না? উত্তরটা দিব? আমার কোনো উত্তর নাই। উত্তরটা দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে। উনি বলেছেন যে নির্বাচন যদি হইতে না দেয়, এইভাবে হাত নেড়ে নেড়ে বলছেন না? বলছেন নির্বাচন যদি হইতে না দেয়, এই বাহানায় আমরা সব বিষয়ে আপোষ করে জুলাই সনদ মেনে নিচ্ছি। আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যে বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। আমাদের কোনো কথা না, কথা সালাউদ্দিন সাহেবের। সব বিষয়ে আপনাদের এই হেলমেট বাহিনীরা আপোষ করে গুপ্ত অবস্থায় ছিলেন তখন। কি জালাল ভাই, প্রশ্নের উত্তর পাইছেন? আপনারা পাইছেন? আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। আপনারা হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। এখানে দুইজন বড় সেনা অফিসার আছেন, অলি ভাই এবং আখতারুজ্জামান ভাই। আমাদের সেনাবাহিনীতে মানে কি বলে এটাকে, গেরিলা বাহিনী তৈরি করে না? ট্যাঙ্কগুলোতে দেখবেন উপর দিয়ে গাছপালা দিয়ে রাখে, যাতে বোঝা যায় এটা কোনো ট্যাঙ্ক না, এটা একটা জঙ্গল। আছে কি না কৌশল? ক্যামোফ্লেজ ইজ এ স্ট্র্যাটেজি অফ ওয়ার। যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাইতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরো 1000 বার 1,00,000 বার আমরা গুপ্ত হতে বাধ্য হব। গুপ্ত হওয়া